ওকে তো অলরাইট গেস, আজ পর্যন্ত আমাদের গেমের মধ্যে প্রায় 70টির মতো ক্যারেক্টার এসেছে। এদের মধ্যে রয়েছে ফ্রি ফায়ারের অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল, এমনকি প্যাসিভ ক্যারেক্টার স্কিল, যেইগুলা দিয়ে আমরা প্রতিনিয়ত গেমের মধ্যে ক্যারেক্টার কম্বিনেশন বানিয়ে গেম খেলি। কিন্তু কখনো কি তোমরা চিন্তা করছো যে এইগুলা আসলে রিয়েল লাইফে এক্সিস্ট করে কিনা? মানে ফ্রি ফায়ারের ক্যারেক্টার গুলা কি বাস্তব জীবনে আছে এবং তারা কি গেম খেলে? তো হ্যাঁ গাইজ, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু আইডি দেখাবো যেইগুলা হচ্ছে ফ্রি ফায়ার ক্যারেক্টারের আইডি। শুধুমাত্র আইডি না, এর পাশাপাশি দেখাবো সেই ক্যারেক্টার গুলাকে যেইগুলা কিনা বাস্তব জীবনে এক্সিস্ট করে। এমনকি আজকের এই ভিডিওতে এমন কিছু ক্যারেক্টারের আইডি রয়েছে যার মধ্যে রয়েছে ভি ব্যাচ, এমনকি মডারেটর ব্যাচ মানে এফএফ ব্যাচ। তো তার মানে তো তোমরা বুঝতেই পারছো আজকের এই ভিডিওটা কতটা পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস বিগিন। ওকে, তো নাম্বার ওয়ানে রয়েছে ফ্রি ফায়ারের জনপ্রিয় মেয়ে ক্যারেক্টার বা ফিমেল ক্যারেক্টার কেলি। এবং এই কেলি ক্যারেক্টারটা বেশি জনপ্রিয় এবং পছন্দের হওয়ার কারণ হচ্ছে এর স্কিল প্লাস এর লুক। এমনিতেই তো কেলি ক্যারেক্টারের কিউট লুক সবাই পছন্দ করে, এর পাশাপাশি তার অ্যাবিলিটি, রান স্পিড এবং মুভমেন্ট স্পিড যা গেমের মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক গাইস, দেখতেই তো পাচ্ছ কেলি ক্যারেক্টারকে রিয়েল লাইফে দেখতে কেমন। আর এইখানে আমি তোমাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই কেলি ক্যারেক্টার মূলত ব্যাটেল রয়্যাল নামের একটা মুভি রিলিজ হয়, সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে গেমের মধ্যে নিয়ে আসা হয়েছে। তবে যাই হোক গাইস, তোমরা কি এই কেলি ক্যারেক্টারের গেম আইডি দেখেছো? গাইস আমি শিওর কেলি ক্যারেক্টারের গেম আইডি দেখার পর তোমরা শকড হয়ে যাবা। তো চলো তাহলে দেখা যাক ফ্রি ফায়ার গেমের ক্যারেক্টারের আবার গেম আইডি কেমন। ভাই একটু কনফিউশন তাই না? মানে গেমের ক্যারেক্টারের গেম আইডি হোয়াট এভার, গেম আইডি সার্চ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আইডিটা কিন্তু 23 ঘন্টাকে অ্যাক্টিভ ছিল এবং আইডির ইউআইডিও কিন্তু অনেক বেশি রেয়ার 10000004, মানে 1 দেওয়ার পর 6টা 0 তারপর 4। এবং ইউআইডি দেখে বোঝা যাচ্ছে যে এইটা হচ্ছে ফ্রি ফায়ারের 4 নাম্বার আইডি, মানে 4 নাম্বার ক্রিয়েট করা আইডি। তার মানে গাইস তোমরা বুঝতে পারছো এই আইডিটা ফ্রি ফায়ারের কতটা পরিমাণে একটা রেয়ার আইডি। এন্ড গাইস প্রোফাইলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নারুতো স্পেশাল মারাত্মক একটা অ্যারাইভাল অ্যানিমেশন দিয়ে কিন্তু আমাদের সামনে এন্ট্রি নিল। এবং গাইস আমরা আইডির নাম দেখতে পাচ্ছি কালমি কেলি এবং আইডির লেভেল হচ্ছে 81 এবং লাইক আছে 1,98,000-এরও বেশি। আর গাইস যেটা না দেখলেই নয়, এই আইডির মধ্যে রয়েছে এফএফ ব্যাচ, মানে হচ্ছে ফ্রি ফায়ার মডারেটর ব্যাচ। এন্ড গাইস তোমরা তো এটা ভালো মতোই জানো যে ফ্রি ফায়ারের মডারেটর সে চাইলে যে কোনো কিছু করতে পারে। এন্ড গাইস এই আইডি দেখে আমি একটু অবাকই হয়েছি। একই তো এটা ফ্রি ফায়ারের জনপ্রিয় ক্যারেক্টার কেলি ক্যারেক্টারের আইডি, তার উপর এই আইডি হচ্ছে ফ্রি ফায়ারের 4র্থ নাম্বার ক্রিয়েট করা আইডি এবং এই আইডির মধ্যে রয়েছে ফ্রি ফায়ার 8 ইয়ার ওল্ড টাইটেল। এন্ড আমরা যদি ক্যারেক্টার কম্বিনেশনের কথা বলি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কেলি ক্যারেক্টার কিন্তু নিজের পার্সোনাল কম্বিনেশন নিয়ে রেখেছে। এখন তোমরা অনেকেই বলতে পারো এটা তো হচ্ছে ফ্রি ফায়ারের মডারেটর আইডি, যা খুশি তাই করতে পারে, তাহলে তার আইডির মধ্যে কালেকশন নাই কেন? গাইস তার আইডির মধ্যে মূলত ভরপুর কালেকশন রয়েছে, কিন্তু সে তার নিজের পার্সোনাল গেটআপ নিয়ে খেলতেছে, এটাই স্বাভাবিক তাই না? ওকে, তো নাম্বার 2 এর মধ্যে রয়েছে আমাদের ফ্রি ফায়ারের একটা সময় খুবই জনপ্রিয় ক্যারেক্টার ডিজে আলো। এন্ড গাইস তোমরা যারা ফ্রি ফায়ারের পুরনো প্লেয়ার আছো তারা তো অবশ্যই জানো 2017, 18, 19, 20 অর্থাৎ এই 3টা সাল ফ্রি ফায়ারের মধ্যে ডিজে আলোকের কতটা পরিমাণে ক্রেজ এবং ডিমান্ড ছিল। যাই হোক গাইস, ডিজে আলোকে বাস্তব জীবনে কিরকম দেখতে সেটা তো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। এবং গাইস তার সম্পর্কে যদি আমি ছোট করে বলি তাহলে তার বাস্তব জীবনে পুরো নাম হচ্ছে আলোক আসকার প্যারেস পেট্রিলো এবং তার জন্ম হয়েছিল 26 আগস্ট 1991 সালে, জন্মস্থান গোনিয়া এবং তার দেশ হচ্ছে ব্রাজিল, পেশা একজন ডিজে এবং মিউজিক প্রডিউসার। এন্ড গাইস মজার একটা বিষয় হচ্ছে তার মা এবং বাবা দুইজনই ছিলেন ডিজে। তবে যাই হোক গাইস, তোমরা কি এই রিয়েল লাইফ ডিজে আলোকের গেম আইডি দেখেছো? তো চলো তাহলে তোমাদেরকে তার গেম আইডি দেখানো যাক। গাইস তার ইউআইডি সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি তার আইডিটা 10 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল। আইডির প্রোফাইলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জুজুৎসু কাইসেন স্পেশাল অস্থির একটা অ্যারাইভাল অ্যানিমেশন দিয়ে আমাদের সামনে এন্ট্রি নিল। এন্ড গাইস আমরা আইডির নাম দেখতে পাচ্ছি অলোক র‍্যাব এবং আইডির লেভেল রয়েছে 58, লাইক রয়েছে 1,01,000-এরও বেশি। এবং আইডির অ্যাভাতারের কোনায় আমরা দেখতে পাচ্ছি ফ্রি ফায়ারের সবচেয়ে বেশি ডিমান্ডিং আইটেম ফ্রি ফায়ারের ভিভ্যাস, এবং এই ভিভ্যাস কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে সবচেয়ে বেশি এক্সপ্লোসিভ আইটেমের মধ্যে একটা। তবে গাইস আমরা যদি তার আইডির ব্যাজেস চেক দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি সে মূলত ফ্রি ফায়ার গেমটি অনেক আগে থেকেই খেলে এবং আমরা তার বুয়া পাস এবং এলাইট পাসের ব্যাজেস দেখে বুঝতে পারতেছি সে গেমের মধ্যে কিন্তু একেবারেই আনঅ্যাক্টিভ, মানে গেম খেলে আবার খেলে না এমন একটা অবস্থা। গাইস আমরা যদি তার বিআর ক্যারিয়ার এবং সিএস ক্যারিয়ার চেক দেই তাহলে আমরা বুঝতে পারবো যে সে কতটা পরিমাণে গেম খেলে। গাইস তার বিআর ক্যারিয়ার দেখে বোঝা যাচ্ছে সে মূলত 22 থেকে 2300 এর বেশি গেম খেলেনি। এবং আমরা যদি তার সিএস ক্যারিয়ার চেক দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি সে মূলত 1196টা গেম খেলেছে, মানে তিনি গেমের মধ্যে একেবারেই আনঅ্যাক্টিভ। আর এটাই স্বাভাবিক, কারণ ব্রাজিলে এত বড় একজন ডিজে ফ্রি ফায়ার গেম খেলার সময় আছে। তবে গাইস তোমরা হয়তোবা গেমের মধ্যে এই আইডি গুলাকে সার্চ করবা, তবে বাংলাদেশ সার্ভার থেকে এই আইডি গুলা নাও পেতে পারো। তাদের এই আইডি গুলা দেখার জন্য তাদের সার্ভারেই যেতে হবে। ওকে, তো নাম্বার 3 এর মধ্যে রয়েছে ফ্রি ফায়ারের একটা সময়কার খুবই জঘন্য ক্যারেক্টার জেবি বা জাস্টিন বিবার। গাইস তোমরা যারা ফ্রি ফায়ারের ওল্ড প্লেয়ার আছো, মানে প্রায় 2022 সাল থেকে
থেকে গেম খেলো তারা তো অবশ্যই জানো 2022 সালে যখন এই ক্যারেক্টারটা গেমের মধ্যে আসে তখন গেমের কি রকম অবস্থা করে দিয়েছিল। যাই হোক তোমরা তো স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ জেবি বা জাস্টিন বিবার ক্যারেক্টারকে রিয়েল লাইফে দেখতে কেমন। তবে গাইস এখন যদি তার সম্পর্কে তোমাদেরকে ছোট করে বলি তাহলে তার রিয়েল লাইফ নাম হচ্ছে জাস্টিন বিবার। তার জন্ম হয়েছে 1 মার্চ 1998 সালে, জন্মস্থান লন্ডন এবং তার দেশ হচ্ছে কানাডা এবং তিনি পেশায় একজন গায়ক, গীতিকা এবং পপ আইকন এবং তার জেবি নামের গেমের ক্যারেক্টার মূলত 2022 সালে গেইনা ফ্রি ফায়ার 5th অ্যানিভার্সারি উপলক্ষে গেমের মধ্যে নিয়ে আসা হয়েছিল এবং এই ক্যারেক্টার গেমের মধ্যে নিয়ে আসার পর অনেকটা পরিমাণে ডিসব্যালেন্স ক্রিয়েট করেছিল, এর জন্য গালিও খেয়েছিল। তবে যাই হোক তোমরা কি এই ক্যারেক্টারের রিয়েল লাইফ গেম আইডি দেখেছো? ও সরি, এই ক্যারেক্টারের রিয়েল না এই গেমের ক্যারেক্টারের রিয়েল লাইফ মানে গাইস বলতে যাচ্ছি জাস্টিন বিবার রিয়েল লাইফ ক্যারেক্টারের গেম আইডি দেখেছো? না দেখে থাকলে কোনো সমস্যা নাই, চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তবে তার আগে তোমরা যারা টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চাও তারা কমেন্ট বক্সের লিংকে ক্লিক করে চলে আসো খেলো বাংলাদেশ ওয়েবসাইটে, ডাউনলোড বাটনে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নাও। অ্যাপটি ওপেন করার পর আইএম এ নিউ ইউজার রেজিস্টার বাটনে ক্লিক করো। এখন তোমার ইউজার নেম, ইমেল, নাম্বার এবং পাসওয়ার্ড এবং আই এগ্রিতে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখানে ফ্রি ফায়ার যাবতীয় ম্যাচ দেখতে পারবা। এগুলো খেলার জন্য প্রোফাইল আইকনে ক্লিক করার পর ওয়ালেটে ক্লিক করবা, এরপর অ্যাড মানি অপশনে ক্লিক করবা। যে মাধ্যমে টাকা পাঠাতে চাও সেই মাধ্যমটা সিলেক্ট করার পর নাম্বার কপি করবা। এবার টাকা পাঠানোর পর ট্রানজাকশন আইডি কপি করে এই বক্সের মধ্যে পেস্ট করে ভেরিফাই করলে তোমার টাকা অ্যাড হয়ে যাবে। ম্যাচ অনুযায়ী এন্ট্রি ফি দিয়ে তোমরা গেম খেলতে পারো। কোনো সমস্যা হলে হেল্প বাটনে ক্লিক করার পর তাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এমনকি টেলিগ্রাম চ্যানেলে ট্রানজাকশন কিভাবে করা হয়। তো গাইস তার ইউআইডিটা গেমের মধ্যে সার্চ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সে 54 মিনিট আগেই অনলাইন ছিল। আইডির প্রোফাইলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার থিমের একটা অস্থির অ্যারাইভাল অ্যানিমেশন দিয়ে আমাদের সামনে এন্ট্রি নিল এবং আইডির নাম হচ্ছে বনলা ট্রিক্স এবং আইডির লেভেল হচ্ছে 71, লাইক রয়েছে 3,62,000-এরও বেশি এবং যেমনটা তোমরা দেখতে পারছো এই আইডির মধ্যে রয়েছে ফ্রি ফায়ারের সবচেয়ে ডিমান্ডিং আইটেম ভিভ্যাস। তবে গাইস তোমরা তো সবাই জানো যে ফ্রি ফায়ারের মধ্যে নতুন ভিভ্যাস সিস্টেম এসেছে বা নতুন ভিভ্যাস এসেছে, তবে তারপরেও এই আইডির মধ্যে কিন্তু ফ্রি ফায়ারের ওল্ড ভিভ্যাস রয়েছে যা রেয়ারের উপর রেয়ার বললেও ভুল হবে না। এন্ড গাইস এর পাশাপাশি তার প্রোফাইলে দেখতে পাচ্ছি 146 দিনের একজন ডুও রয়েছে, মানে হইতে পারে জাস্টিন বিবারের পকি। ভাই তুমি দেখতেছো কেন? তোমার তো নাই। তবে গাইজ আমরা যদি তার বিআর ক্যারিয়ার চেক দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটালি প্রায় 2500 বা 2600 ম্যাচ খেলেছে এবং সবচেয়ে বেশি খেলেছে স্কোয়াডের মধ্যে 2031টা গেম খেলেছে এবং এর মধ্যে তার হেডশট রেট হচ্ছে 43% এবং আমরা যদি তার সিএস ক্যারিয়ার চেক দেই তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ সিএস ক্যারিয়ারের মধ্যে সে 1115টা গেম খেলছে এবং এই সিএস ম্যাচের মধ্যে তার পারফরমেন্স কিন্তু অনেক ভালো ছিল, কিন্তু বুঝতে পারতেছে না এত কম গেম প্লেতে তারা এত লেভেল কিভাবে করে। গাইজ তোমাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর হ্যাঁ গাইজ এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখতেছো তাদের মধ্যে যে কোনো একজন পেয়ে যাবে সিক্রেট একটা গিফট এবং এর জন্য অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে ইউজি লিখে ভিডিও সম্পর্কে কোনো একটা কমেন্ট করতে হবে এবং সাথে থাকতে হবে অবশ্যই তোমার ইউআইডি এবং র্যান্ডম পিকার দিয়ে আমি পিক করে যে কোনো কিছু তোমার আইডিতে পাঠিয়ে দেব। ওকে, তো নাম্বার 4 এর মধ্যে রয়েছে ফ্রি ফায়ারের একটা সময় খুবই বাজে একটা ক্যারেক্টার ক্রিস্টিয়ানো ক্রোনো। হ্যাঁ, ক্রিস্টিয়ানো রোনালদো বলতে পারো, কারণ তার থেকে ইন্সপায়ার্ড হয়ে তো তারই ক্যারেক্টার গেমের মধ্যে নিয়ে আসা হয়েছে। তবে রিয়েল লাইফে তাকে সবাই ভালোবাসলেও তার বিগ ফ্যান করলেও গেমের মধ্যে এই ক্যারেক্টার যখন প্রথম আসে তখন সত্যি কথা অনেক গালি খেয়েছিল এবং গালি খাওয়ার কারণ যারা 2020 সাল থেকে গেম খেলে তারা অবশ্য ভালো করেই জানে। তবে গাইস ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে আমার থেকে ভালো তোমরাই বেশি জানো। তবে তারপরেও যদি আমি তোমাদেরকে ছোট করে তার পরিচয় দিই তাহলে রিয়েল লাইফে তার সম্পূর্ণ নাম হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। জন্ম 5 ফেব্রুয়ারি 1985 সালে, জন্মস্থান ফান্সিয়াল এবং দেশ হচ্ছে পর্তুগাল। পেশায় একজন পেশাদার ফুটবলার, যেটা তোমরা অনেক ভালোভাবেই জানো এবং তার ডাক নাম হচ্ছে CR7 এবং তিনি মূলত 2020 সালে ফ্রি ফায়ারের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন এবং এজন্য তার একটা ক্যারেক্টার গেমের মধ্যে নিয়ে আসা হয় যার নাম ক্রোনো। তবে গাইস তোমরা কি আজ পর্যন্ত এই ক্রিস্টিয়ানো রোনালদো বা CR7 এর গেম আইডি দেখেছো? চলো তাহলে তার ইউআইডি তো আমি কালেক্ট করে নিয়েছি, এখন গেমের মধ্যে গিয়ে সার্চ করে দেখা যাক। গাইস গেমের মধ্যে তার আইডিটা সার্চ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আইডিটা চলে এসেছে, কিন্তু আইডিটা 30 দিন যাবত অফলাইন। আমি যখনই আইডির প্রোফাইলে ঢোকার চেষ্টা করলাম ঠিক তখনই দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট ব্যান। এ কি ভাই, আইডি নাকি ব্যান হয়েছে এবং ব্যান হয়েছে 8 তারিখ 2 মাস 2026 সালে, মানে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে, আজ থেকে প্রায় 4 মাস আগে। এবং তার আইডির ইউআইডি দেখে বোঝা যাচ্ছে যে এইটা হচ্ছে ফ্রি ফায়ারের দ্বিতীয় নাম্বার আইডি এবং আইডির ইউআইডির শুরুতে রয়েছে 1, তারপর 6টা 0, তারপর 2। চলো গেইনা ফ্রি ফায়ারের অফিসিয়াল ওয়েবসাইটে দেখি কেন আইডি ব্যান হয়েছে। গেইনা ফ্রি ফায়ার অফিসিয়াল অ্যাকাউন্ট চেক ওয়েবসাইটের মধ্যে ইউআইডি দেওয়ার পর তারা বলতেছে উই হ্যাভ কনফার্ম দ্যাট দিস অ্যাকাউন্ট হ্যাজ ইউজ হ্যাকস এন্ড হ্যাজ বিন ব্যান্ড রিসেন্ট 6 মান্থ। মানে গেইনা ফ্রি ফায়ার কনফার্ম করছে যে এই অ্যাকাউন্ট হ্যাক ব্যবহার করছে এবং তার জন্য গত 6 মাস আগে
থেকে এই অ্যাকাউন্টটাকে ব্যান করা হয়েছে। গাইস শেষ পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদোর আইডি হ্যাক ব্যবহার করার কারণে ব্যান হয়ে গেল। আমি শিওর এখানে ক্রিস্টিয়ানো রোনালদো হ্যাক ব্যবহার করেনি, হয়তো বা কারোর কাছে আইডি ছিল সেই হ্যাক ব্যবহার করছে। তোমাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো। ওকে, তো নাম্বার 5 এর মধ্যে রয়েছে ফ্রি ফায়ারের ক্যারেক্টার জাই, এবং এই ক্যারেক্টার হচ্ছে একটা প্যাসিভ স্কিল ক্যারেক্টার, যার কাজ হচ্ছে একটা এনিমিকে নক দেওয়ার সাথে সাথে গান অটোমেটিক রিলোড হয়ে যাওয়া। এবং এই ক্যারেক্টারকে কিন্তু বেশিরভাগ মানুষ ব্যবহারই করে না, যার কারণে এটাকে গেম থেকেই উঠিয়ে নেওয়া হয়েছে। এবং এই জয় ক্যারেক্টারটা মূলত বলিউডের হিরো ঋত্বিক রোশন থেকে নেওয়া হয়েছে। গাইস তোমরা তো তাকে অবশ্যই ভালো করেই চেনো, তারপরেও যদি আমি তোমাদেরকে তার ছোট্ট করে একটা পরিচয় দেই। বাস্তব জীবনে তার ফুল নাম হচ্ছে ঋত্বিক রোশন। তার জন্মসাল হচ্ছে 10 জানুয়ারি 1978 সালে। তার দেশ হচ্ছে ইন্ডিয়া, পেশায় একজন অভিনেতা, এবং তিনি মূলত ফ্রি ফায়ারে যোগ করেন 2020 সালে। তো চলো তাহলে তোমাদেরকে ঋত্বিক রোশনের ফ্রি ফায়ার গেম আইডি দেখানো যাক। তার ইউআইডি গেমের মধ্যে সার্চ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আইডিটা 30 দিন যাবত অফলাইন। আইডির প্রোফাইলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আইডির নাম হচ্ছে ঋত্বিক রোশন @ এবং আইডির লেভেল হচ্ছে 25, লাইক রয়েছে 2927টা। আমরা যদি তার ব্যাচ চেক দিই তাহলে তোমরা দেখতে পাচ্ছ সে মূলত 6টা সিজন গেমের মধ্যে এসেছিল, কিন্তু গেমই খেলে না। মানে এই অ্যাকাউন্টটা শুধুমাত্র কোলাবরেশনের জন্য ক্রিয়েট করা হয়েছিল, পরবর্তী সময় এই অ্যাকাউন্টে আর কেউ প্রবেশই করে নাই। তো গাইজ এই ছিল মূলত আজকের ভিডিও। আই হোপ কি তোমাদের কাছে ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক দিও। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ গাইজ।